আসসালামু আলাইকুম। আরএসডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরএসডি এমএসওডের সিরিজ টিউটোরিয়ালের আজকে আমরা পঞ্চম পর্ব দেখব। গত টিউটোরিয়ালগুলোতে আমরা যেগুলো দেখছিলাম সেগুলো যারা মিস করে গেছেন চাইলে প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের ক্লাস অথবা এবং আগামী যে ক্লাসগুলো আছে সেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এই সিরিজ টিউটোরিয়ালটা আমরা বিগিনারদের জন্য শুরু করছিলাম। যারা বিগিনার তাদের জন্য প্রথম ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই প্রথম ক্লাসগুলো যারা বিগিনার আছেন তারা দেখে নেবেন। আর যাদের টুকটাক ধারণা আছে তারা এখান থেকেই শুরু করতে পারেন। তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা ট্যাব সেট আপ করা দেখছিলাম, ট্যাব সেট আপ করে এই সিবিটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখছিলাম, আর আমরা স্পেসিং করে কীভাবে সেটা দেখছিলাম। আর আজকে আমরা এখান থেকে কন্টিনিউ করব। অর্থাৎ আপনি একটি সিবি লিখবেন, সিবি লিখতে গেলে আপনাকে পেজের একটা সেট আপ করতে হবে, মার্জিন সেট আপ করতে হবে। সেটা মার্জিন সেট আপ কীভাবে করে আজকে মূলত আমরা এই পেজের সেট আপ যেগুলো আছে সেইগুলো দেখব। তো আমরা চলে যাব এখানে পেজ লেআউট রিবনে। পেজ লেআউট রিবনে যাওয়ার পরে এখান থেকে আমরা আজকে মার্জিন সেট আপ করবো। তো মার্জিন সেট আপ করার জন্য প্রথমে আমরা চলে আসবো এখানে এই পেজের ভিতরে, এখানে এই যতটুকু আছে এতটুকু সবই পেজ সেট আপের অংশ। এখান থেকে আমরা মার্জিন সেট আপে যাবো। মার্জিন সেট আপে আসার পরে এখান থেকে আমরা এখানে দেখেন নর্মাল মার্জিন সেট আপ আছে, 1 ইঞ্চ করে নর্মাল মার্জিন সেট আপ আছে। এখান থেকে 1 ইঞ্চ করে করলাম, করার পরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন। গত ক্লাসে আমরা যখন লাইন স্পেসিং নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম যে এরকম যে একটা সিবি লেখার পরে যদি এরকম হয় যে সিবিটা 3 পেজ বা 4 পেজ এরকম হয়ে যায়, যে অল্প কিছু এখানে 2-3 লাইনের জন্য সিবিটা আমার কি 3টে পেজে হয়ে গেছে। তো আমি এখানে চাইলে আমার পেজ সেটআপের মাধ্যমে 2 সাইড দিয়ে একটু কম করে করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি রুলারে ইন্ডিকেট করতেছে, এখান থেকে আপনার পেজটা সেটআপ হয়েছে আর এখান থেকে পেজটা সেটআপ হয়ে যায়। অর্থাৎ এতটুকু 1 ইঞ্চ করে মার্জিন ছাড়া হয়ে যায়। আপনি যদি এখান থেকে একটু লেফট সাইডে মার্জিন কমাই দেন বা এবং রাইট সাইডে একটু মার্জিন কমাই দেন, সেই ক্ষেত্রে এখান থেকে দেখবেন যে আপনার কি এই লাইনগুলো এরকম ছিল না। আমার এই সিভিটা লেখার সময় এখান থেকে মার্জিন কম ছিল, কম থাকার কারণে আমার সিভিটা দেখেন 2 পেজের মধ্যে ছিল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পেজ 2 অফ 2। ওকে, তো আমরা যেটা করলাম এখান থেকে মার্জিন সেট আপ করলাম যখন নর্মালি এরকম থাকে, তো এরকম থাকলে আমার পেজটা কি 3 পেজে হয়ে গেল। ধরেন আমি প্রাথমিক অবস্থায় টাইপ করার পরে এরকম 3 পেজ হলো, তখন আমি এখানে এসে যদি প্রথমে একটু মার্জিন সেট আপ করে নিই কাস্টমাইজ করে আমার মতো করে, ধরেন এখান থেকে আমি 0.7 বা 5, 0.5, তারপরে এটাও আমি 0.5 করে দিলাম। এখানে আপনি 0.5 এরকম লিখেও দিতে পারেন, এখানেও 0.5 আমি লিখে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। তাহলে দেখেন এই যে এখান থেকে এভাবে মার্জিন সেটআপটা হয়ে গেছে এবং আপনি দেখতে পাবেন যে আমার সিভিটা আবারও 2 পেজের মধ্যে চলে আসছে। তো এভাবে আপনি চাইলে মার্জিন সেটআপ করতে পারেন। এবার মার্জিন সেটআপের বাকি যে কাজগুলো আছে আমরা সেগুলো দেখি। এখান থেকে আমাদের মার্জিন সেটআপের জন্য এখানে দেখেন কিছু নর্মাল মার্জিন সেটআপ এখানে করা আছে, নর্মাল, ন্যারো, তারপর মডারেট, ওয়াইড, এরকম কিছু মার্জিন সেটআপ করা আছে। আর আমি যদি চাই যে এইগুলো ইউজ না করে আমার মতো করে কাস্টমাইজ করব, তখন আমরা এই কাস্টম মার্জিনের উপর ক্লিক করে এই যেভাবে মার্জিন সেটআপ করলাম এইগুলো আমরা এখান থেকে করে নেব। তো এইটা গেল 4 সাইডের মার্জিন সেটআপ করা। এরপরে আমাদের এই মার্জিনের এই অপশনগুলোর মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন গেটার আছে এবং গেটার পজিশন। গেটার হচ্ছে আপনার, আমি একটি বুক প্রিন্ট করব, যেমন ধরেন 100 পেজের একটি বুক। তো 100 পেজের একটি বুক প্রিন্ট করে তো আমি একটা একটা করে কাগজ আমার যে যারা কিনবে তাদের খাতে দিতে পারবো না, বা আমি পাবলিশ করবো, পাবলিশ করলে একটা একটা পেজ তো আমি পাবলিশ করতে পারবো না, অবশ্যই আমাকে বুক আকারে এটা বাইন্ডিং করতে হবে। তো বাইন্ডিং করার ক্ষেত্রে আপনি যখন এই পেজের মার্জিন দিলেন চারপাশে 0.5 করে, তো যখন আপনি লেফট সাইড থেকে এই লেফট সাইড থেকে যখন বাইন্ডিং করবেন তখন কিন্তু আপনার লেখাটা কি ওই বাইন্ডিং এর ভিতরে, সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে। তো এই গেটার অ্যান্ড গেটার পজিশনের কাজ হচ্ছে আপনি যখন বাইন্ডিং করবেন, যেমন ধরেন আপনি এখানে গেটার পজিশন আছে লেফট সাইড, তো আমি যখন এই লেফট সাইড থেকে বাইন্ডিং করব তাহলে আমার মার্জিনের যে 0.5 আমি ছেড়ে দিছি, এই মার্জিন ছাড়াও বাইন্ডিং এর জন্য কিছু অংশ আমি ছাড়তে চাই, তখন আমি এখানে এসে এই বাইন্ডিং এর জন্য এখান থেকে একটা মেজারমেন্ট দিয়ে দেবো। যেমন ধরেন 0.5 দিলাম। এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এই কালো অংশটা হচ্ছে বাইন্ডিং এর জন্য লেফট সাইড থেকে ছেড়ে দিচ্ছে। এরপরে সেই মার্জিনটা ছেড়ে দেবে লেফট সাইডের 0.5, এরপরে আমার লেখাটা প্রিন্ট হবে। আমি যদি এখান থেকে পজিশনটা চেঞ্জ করে টপে করে দিই তাহলে আপনি দেখতে পাবেন যে টপ সাইড থেকে এই বাইন্ডিং এর অপশনটা চলে আসছে। তার মানে টপে প্রথমে এই বাইন্ডিং এর জন্য 0.5 ছেড়ে দিবে, এরপরে হচ্ছে টপের যে মার্জিন আছে এই টপের মার্জিনটা 0.5 ছেড়ে তারপরে প্রিন্ট হবে। এটাই মূলত হচ্ছে আপনার এই
বাইন্ডিং এর গেটার অ্যান্ড গেটার পজিশনের কাজ। ওকে, এরপরে দেখেন এখানে চলে আসতেছে ওরিয়েন্টেশন। পেজের ধরনটা কিরকম হবে, এভাবে পোর্ট্রেট হবে না এরকম ল্যান্ডস্কেপ হবে, সেটা আপনি এখান থেকে দেখা দিতে পারবেন। নর্মালি আমরা পোর্ট্রেটে কাজ করি, কখনো কখনো ল্যান্ডস্কেপের দরকার হয়। যখন আপনার যেরকম দরকার হবে আপনি এখানে করে দেবেন। এছাড়াও এখানে পেজেস বলে একটা অপশন আছে, এখানে নর্মাল সেট করা আছে। আপনি যদি এখানে যান, এখানে দেখতে পাবেন হচ্ছে 2 পেজেস পার শিট। এখানে এক শিটের ভিতরে 2টা পেজ দেখাবে, এরকম একটা পেজের ভিতরে এরকম 2টা শিট দেখাবে। তো এগুলা আমরা নর্মাল রেখেই সবসময় কাজ করি, এই জন্য আমরা এখানে নর্মাল রাখবো। আর আপনি যদি চান এরকম করে মিরর মার্জিন এরকম একসাথে পাশাপাশি 2টা পেজ দেখাবে, আপনি যদি জুমটা ছোট করেন একটু, তাহলে আপনি দেখতে পাবেন যে এরকম পাশাপাশি 2টা পেজ এভাবে দেখাবে। তো আমরা এখানে একটা পেজ রেখে রেখে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে চলে আসবো, আসার পরে এটাকে করে দেবো হচ্ছে নর্মাল, তারপরে ওকে। এছাড়াও মার্জিনের ভিতরে আমরা আরেকটু দেখি আমাদের আর কোনো অপশন আছে কিনা। আর কোনো অপশন আপাতত নাই। এখন আমরা এখান থেকে আরো কিছু অপশন এই পেজ সেটআপের দেখে নেব। এখানে আপনি মার্জিনস থেকে পেপারে যখন চলে আসবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পেপার সাইজ, অর্থাৎ আপনি কোন ধরনের পেপার সাইজ নিয়ে কাজ করতে চান এবং প্রিন্ট করতে চান। তাহলে আমি একটা ডকুমেন্ট তৈরি করব, অবশ্যই আমাকে সেটা প্রিন্ট আউট করতে হবে, এবং আমি যখন ডকুমেন্টটা তৈরি করব তার আগেই আমাকে নির্ধারণ করতে হবে যে আমি প্রিন্ট আউটটা কোন ধরনের কাগজে অর্থাৎ কোন মেজারমেন্টের পেপারে করব। তাহলে আমি এখান থেকে যদি লেটার সাইজে করি তাহলে লেটার সাইজ সিলেক্ট করা আছে, বা আমি যদি নর্মালি বেশিরভাগ হচ্ছে A4 এ প্রিন্ট হয়, তাহলে আমি যখন A4 এখানে প্রিন্ট সিলেক্ট করে দিব, এরপরে যখন আমি কাজটা করব তখন আমার সম্পূর্ণ ডকুমেন্টটা A4 এ প্রিন্ট হবে এবং প্রিন্টের জন্য রেডি হবে, A4 এ প্রিন্টের জন্য রেডি হবে। এবং আমি যখন প্রিন্ট করব তখন কোনো ধরনের ঝামেলা ছাড়াই A4 পেপারে প্রিন্ট হয়ে যাবে। যদি এরকম হয় যে আমার পেপার সাইজটা হচ্ছে আপনার A4 এর সাইজ ছোট, পেপার সাইজে আমি কাজ করছি, সেই ক্ষেত্রে আমি যখন A4 এ প্রিন্ট দিতে যাব তখন কিন্তু আমার লেখাটা কি এপাশ থেকে কেটে যাবে। তো এই কাজটা আমরা আগে থাকতেই করে নেব। ডকুমেন্ট লেখার শুরুতেই আমরা মার্জিন সেটআপ করব, এরপর হচ্ছে এখান থেকে পেপার নিব, পেপার নিয়ে ওকে করে দেব, ঠিক আছে। এরপর এখানে লেআউটের এখানে এসে যে কাজগুলো আছে এগুলো তেমন আমাদের লাগে না। হেডার ফুটার আমরা এখান থেকে না দেখে অন্য আর একটা অপশন আছে, সেখান থেকে আমরা হেডার ফুটার দেওয়া দেখব, ঠিক আছে। তাহলে এখান থেকে মোটামুটি আমাদের এই মার্জিনের মধ্যে থেকে সেটআপের মধ্যে থেকে মার্জিন এবং পেপারের কাজগুলো আমরা দেখে নিলাম। ওকে, এখন আমরা দেখে নেব এখান থেকে শর্টকাটের মাধ্যমে। যেমন ধরেন এখানে মার্জিনে এসে আমরা এগুলো দেখলাম। এরপর এখানে দেখেন ওরিয়েন্টেশনের কথা বলছিলাম, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ 2টা ওরিয়েন্টেশন এখানে আছে, এখান থেকে আপনারা করতে পারেন। এরপর এখানে এসে পেজের সাইজ, এখানে কিছু ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে, এখান থেকে করতে পারেন, অথবা মোর পেজেসে এখানে গেলে আপনি এখান থেকে এসে অনেকগুলো পেপার পাবেন। আপনি চাইলে আপনার মতো করে কাস্টম সাইজে এসে এখান থেকে আপনি লিখে দিতে পারেন আপনার কাস্টম সাইজ কোনটা, কোন সাইজের পেপারে আপনি কাজটা করতে চাচ্ছেন, ঠিক আছে। ওকে, এরপরে এখানে কলাম বলে একটা অপশন আছে, এই কলামের কাজটা আমি একবারে দেখাই দিচ্ছি আপনাদের। কলামের কাজ দেখানোর জন্য আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করি। এই সিভির মধ্যে আমি কাজটা করব না, আমি এখানে নতুন একটি ডকুমেন্ট ওপেন করব ডেস্কটপ থেকে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনারা পেপার পত্রিকার মধ্যে দেখতে পান যে কলাম আকারে লেখা থাকে, 1 কলাম বা 2 কলাম বা 3 কলাম এরকম লেখা থাকে। তো আপনি যদি কলাম আকারে লিখতে চান সেই ক্ষেত্রে কিভাবে লিখবেন আমরা সেটা এখন একটু প্র্যাকটিস করি। এখান থেকে কলামের কাজ দেখব। কলামের কাজ দেখার জন্য আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা যখন কলাম সিলেক্ট করব, মানে এখানে 2টা কলাম করে আমি কাজটা করতে যাচ্ছি, তাহলে আমি এই কলামের উপরে ক্লিক করে মোর কলামসের উপরে ক্লিক করব। মোর কলামসে ক্লিক করার পরে এখানে 2 কলাম সিলেক্ট করব। এখন 2 কলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন লাইন বিটুইন আছে, এই লাইন বিটুইনের টিকটা যখন আপনি দিবেন তখন এই 2টা কলাম যে বিভক্ত করা হয়েছে সেটা এখানে একটা লাইনের মাধ্যমে দেখাবে। আর যখন আপনি এটা তুলে দেবেন তখন এই লাইনটা দেখাবে না। তো আমি লাইনটা রাখছি। রাখার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 2টা কলাম সিলেক্ট করছি আমি। 2টা কলাম সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই টু দিস সেকশন, এখানে এসে আমরা যেটা করব অ্যাপ্লাই টু তে এসে দিস পয়েন্ট ফরওয়ার্ড, তাহলে কার্সরটা যেখানে রেখে আসছি তার নিচে থেকে এই কলামগুলো অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখন যখন ওকে করে দিলাম তখন এখানে দেখতে পাচ্ছেন আপনি এই একটা কলাম হলো। আমি যদি এখানে শো করাই দিস পয়েন্ট ফরওয়ার্ড, ওকে, আচ্ছা। এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা কলাম লিখলাম, একটা কলামে লেখার পরে বাকি যে কলামটা আছে এই কলামে আমি লিখতে পারছি না।
আমি এই পাশে যেতে পারছি না। তো একটা কলাম থেকে আরেকটা কলামে যাওয়ার জন্য আপনি যেটা করবেন, এই লেখার শেষে কার্সরটা রাখবেন, রাখার পরে এখানে ব্রেকের উপরে ক্লিক করবেন, ব্রেকের উপরে ক্লিক করে কি ব্রেক করতে চাই আমরা, কলাম, সেক্ষেত্রে কলামের উপর রেখে যখন আপনি এভাবে ক্লিক করবেন তখন এখানে আমরা আরেকটা কলামে চলে আসব। এবার আমরা এই কলামে লিখতে পারবো। এপাশ থেকে লিখতেছে যার কারণ হচ্ছে আমাদের এখান থেকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট চালু করা আছে। এটা যখন আমরা লেফট অ্যালাইনমেন্ট চালু করে দেব তখন আপনি এখান থেকে এন্টার করলে আবার এখান থেকে লেখা শুরু হবে, আবার এন্টার করেন, এখান থেকে লেখা শুরু হবে। এইভাবে আমরা লিখলাম, লেখার পরে এখন যদি আবার আমি এই কলামে আসতে চাই তাহলে এইভাবে কার্সার মাউস দিয়ে ক্লিক করলেই আপনি এখন এখানে চলে আসবেন। একবার পেজ ব্রেক করা হয়ে গেলে তারপরে আপনি যখন খুশি তখন আরেক পেজে যেতে পারবেন, অর্থাৎ আরেক কলামে যেতে পারবেন যখন একবার আপনি কলাম ব্রেক করে ফেলবেন। ওকে, এইটা গেল। এরপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এরপরে আমি আর কলাম চাচ্ছি না। যদি আমি কলাম না চাই সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, এখানে আমি রাখলাম, রাখার পরে এখান থেকে আমি কলাম তুলে দেবো। তাহলে মোর কলামে গেলাম, এখান থেকে অন কলাম নিলাম, অন কলাম নেওয়ার পরে দিস পয়েন্ট ফরওয়ার্ড, তারপরে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে এখন আপনি দেখতে পারবেন যে এখানে আমার কোনো কলাম নেই। তো এইভাবে আপনি চাইলে কলাম দিতে পারবেন, এবং কলাম থেকে এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার জন্য আমরা এখান থেকে ব্রেকে যাব, ব্রেক থেকে কলাম ব্রেক করব। ঠিক আছে, এটা আমরা কলাম ব্রেক করে যাব। আর একবার কলাম ব্রেক করা হয়ে গেলে বা দ্বিতীয়বার আর কলাম ব্রেক করতে হয় না, তখন আপনি কার্সর নর্মালি মাউস দিয়ে এক কলাম থেকে আরেক কলামে যেতে পারেন। এরপরে আমাদের যখন আর কলাম দরকার হবে না তখন আমরা কি করব, এটার শেষে কার্সর রাখবো, লেখার শেষে কার্সর রেখে কলামে ক্লিক করব, মোর কলামে আসবো, অন কলাম চুজ করব, দেন আমরা অ্যাপ্লাই টুতে এসে দিস পয়েন্ট ফরওয়ার্ড। দিস পয়েন্ট ফরওয়ার্ড দ্যাট মিনস হচ্ছে আমরা এই পয়েন্টটা যেখানে রাখছি এর নিচের দিক থেকে আমি এই যে অন কলাম দিলাম এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত লিখলাম। লেখার পরে এখন আমার মনে হচ্ছে যে আমার আরও 3টে কলামে লিখতে হবে এখানে আবার। তাহলে আমি কলামের উপরে ক্লিক করে মোর কলামে আসলাম, আসার পরে এখানে 3 কলামস নিলাম, আর একই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, দিস পয়েন্ট ফরওয়ার্ড। তারপরে এখানে ইকুয়াল কলাম উইথ, প্রত্যেকটা কলামে সমান সমান উইথ থাকবে। ঠিক আছে, এটা আমি রাখলাম, রেখে ওকে করে দিলাম। এখন আমার কিন্তু এখানে 3টে কলাম অ্যাপ্লাই হয়েছে, সেটা বোঝার জন্য আমি যেটা করব, এখানে লিখলাম, লেখার পরে এন্টার করলাম, আরেকটা কলামে আসলো, এরপর আরেকটা এন্টার করলাম, আরেকটা কলামে আসলো। ঠিক আছে, তাহলে কিন্তু আমি 1 2 3 তিনটে কলামে কাজগুলো করতে পারলাম। ঠিক আছে, আবার আমি এই কলামের পরে আমি চাচ্ছি কি নর্মাল লেখা হোক। ঠিক আছে, তো নর্মাল লেখা হওয়ার জন্য আমি যেটা করব, এই কলামের শেষে কার্সর রাখবো, রাখার পরে এখান থেকে মোর কলামে চলে আসবো, অন কলামে ক্লিক করব, আর এখান থেকে দিব দিস পয়েন্ট ফরওয়ার্ড। ওকে, তাহলে এখান থেকে 3টে কলাম আছে, আবার এখান থেকে আমার একটা কলাম। ঠিক আছে, তাহলে আশা করি কলামের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা ফাইলটা সেভ করব। তাহলে আমরা এই ডকুমেন্টের ভিতরে কিন্তু এই কাজগুলো অ্যাপ্লাই করতে পারি। আমরা চাইলে এখানে এই যে পেজ সেটআপের যে কাজগুলো আমরা শিখলাম সেই সিস্টেমে আমরা পেজ সেটআপ করতে পারি। এখন পেজ সেটআপ করার আরও একটা সিস্টেম আছে, আমি আপনাদের দেখাই শর্টকাট। সেটা হলো, আমাদের এই যে রুলারটা আছে, ভিউ থেকে যে রুলার আমরা এখানে শো করাইছিলাম, এই রুলারটা যে আছে, রুলারের মাধ্যমে আপনি চাইলে পেজ সেটআপ করতে পারেন যে কোনো পজিশনে থেকে। রুলারের এখানে এসে যখন আপনি এভাবে টেনে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার পেজ সেটআপটা এখানে হয়ে যাচ্ছে ইচ্ছা মতো। আপনি যেখানে খুশি সেখানে এভাবে টেনে নিয়ে গিয়ে পেজ সেটআপ করতে পারতেছেন। এটা হচ্ছে শর্টকাট, লেফট রাইট। ঠিক আছে, লেফট রাইট আপনি এভাবে করতে পারতেছেন। আর এখান থেকে আপনি যদি একটু পেজের ভিউটা একটু কমাই নেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন, এখান থেকে আপনি হরিজন্টাল আর ভার্টিক্যাল যেটা আছে সেটা আপনি করতে পারতেছেন এখান থেকে, এই যে এইভাবে। ঠিক আছে, তো কাস্টমাইজ করতে চাইলে, যদি আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে চান নিজের মতো করে টেনে টেনে এভাবে, তাহলে এভাবে করতে পারেন। আর জুমের বিষয়টা আমরা এখান থেকে দেখছিলাম যে এখান থেকে পার্সেন্টেজ করে জুম করি, কিন্তু আমি কিন্তু ওই সিস্টেমে করি না। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের যে চাকা আছে ওটাকে বলা হচ্ছে প্যান, আমি প্যান ঘুরাইছি। প্যান ঘুরানোর সাথে সাথে কিন্তু আপনার একদিকে জুম ইন হবে আর একদিকে জুম আউট হবে। তো আপনারা এইভাবে শর্টকাটে জুম ইন জুম আউট করতে পারেন। ঠিক আছে,
তাহলে আমরা এখান থেকে শর্টকাটে মার্জিন সেট আপ করাটাও দেখে নিলাম, কীভাবে শর্টকাটে মার্জিন সেট আপ করা যায় সেটা, আর হচ্ছে কীভাবে শর্টকাটে জুম সেট আপ করা যায় সেটা। এবার আমরা যেহেতু একটা সিভি লিখছি, এই সিভিটাকে আমরা এখন সেভ করব। তাহলে সেভ করার জন্য আমরা এখানে যাব। যদি প্রাথমিক অবস্থায় আমরা সেভ করতাম, এটা যদি আগে সেভ করা না থাকতো, তখন আমি সেভে ক্লিক করতাম, তখন এই ডকুমেন্টটা সেভ হওয়ার জন্য কি নামে সেভ হবে সে একটা নাম চাইতো, কেন সেভ হবে, আমার কাছে লোকেশন জানতে চাইতো। তো যেহেতু আমার এটা একবার সেভ করা আছে, কি নামে সেভ করা আছে, সিভি অফ ইউর নেম এই নামে সেভ করা আছে, এই জন্য আমার কাছে আর এখানে সেভে ক্লিক করার পরে নতুন করে সেভ চাই নাই। তবে একটা কাজ হয়েছে, সেটা হলো আমি যে কাজগুলো এখানে করছি ওই কাজগুলো এই লেখা সিভি অফ ইউর নেম লেখা যে ফাইলটা, এই ফাইলটার মধ্যেই সেভ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই সিভি অফ ইউর নেম এই যে ফাইলটা সেভ করা আছে, এটার লোকেশন চেঞ্জ করে আমি এই সেম ফাইল অন্য আরেক জায়গায় সেভ করব। তাহলে এখন আমরা এখান থেকে সেভ অ্যাজের কাজটা করব। ঠিক আছে, তো আমরা এখানে সেভ অ্যাজের উপরে ক্লিক করব। সেভ অ্যাজের উপরে ক্লিক করলে আমার কাছে আবারও সে নাম জানতে চাচ্ছে যে কী নামে ফাইলটাকে সেভ করব। আমি এই নামেই ফাইলটাকে সেভ করব। তবে এখন আমরা যেটা করব, এই ডেস্কটপে এসে নতুন একটা ফোল্ডার করে তারপরে ওই ফোল্ডারের মধ্যে আমার এই ফাইলটাকে সেভ করব। তো নতুন ফোল্ডার করার জন্য আমরা ডেস্কটপের উপরে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে এখান থেকে নিউতে চলে আসবো, নিউ থেকে ফোল্ডার। এরপরে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করব, 28/12/2023। ওকে, এটা করলাম, ডাবল ক্লিক করলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোথায় দিস কম্পিউটার ডেস্কটপ, তারপর হচ্ছে এই ফোল্ডারের নামটা এখানে শো করতেছে। ঠিক আছে, এবার আমরা এখানে এটাকে সেভ দিব। এখন সেভ দেওয়ার আগে যেহেতু এটা আমাদের সিভি একটু কনফিডেন্সিয়াল করতে চাই আমরা, এই জন্য আমরা একটি পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করব। তো পাসওয়ার্ড দিয়ে কিভাবে সেভ করতে হয় সেটা দেখার জন্য আমরা কি করব, এই যে পর্যন্ত আমরা করছি এই স্টেপগুলো ফলো করার পরে এখন আমরা এখান থেকে চলে আসব টুলস থেকে এখান থেকে জেনারেল অপশনে আসার পরে পাসওয়ার্ড টু ওপেন, এখানে এসে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিবেন, ওকে করবেন। পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলবে, তখন আপনি আবারও সেম পাসওয়ার্ডটা দিবেন, ওকে করবেন। আচ্ছা, এখানে 1997, এখানে নিউ ডকুমেন্টের মধ্যে সেভ হবে এটা। এখানে আমরা পাসওয়ার্ডটা দেখে নিচ্ছি, পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে, ওকে। আমরা এটাকে সেভ করে নিলাম 2007-এ। ওকে, 2007-এর থেকে নিচের ভার্সনগুলোতে এটা ওপেন হবে না, এই জন্য আমরা এটা করলাম। ঠিক আছে, আর যদি 97 করা থাকতো তাহলে ওই 97, 2003, 2007 এই থেকে আপডেট ভার্সনগুলোতে এটা ওপেন হইতো। তো এখন আমরা একটু এখান থেকে দেখে নিচ্ছি, এটাকে আমরা ক্লোজ করলাম, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। নো, এই ডকুমেন্টটাকে আমরা সেভ করতে চাই না। এখন আমরা এটাকে ওপেন করব কোথা থেকে, আমরা ওপেন করব ডেস্কটপ থেকে এই যে ফোল্ডারটা ওপেন করলাম, এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমাদের কাছে এখানে চাচ্ছে হচ্ছে এই ফোল্ডার, এই নাম, অর্থাৎ এই ফোল্ডার, এই ফাইলের নাম, এইটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে ওপেন করেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি এবং এখানে ওকে করে দিচ্ছি। তাহলে দেখা যাবে কি আমার ফাইলটা কি এভাবে ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে ফাইলটাকে প্রোটেক্ট করে রাখতে পারেন, যে কোনো ফাইল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালগুলোতে আমরা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সবাই ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।